এই বছরের শিবরাত্রি পড়েছে 15ই ফেব্রুয়ারি এবং শিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যে 6টা 1 থেকে রাত 9টা 9 অবধি থাকছে এবং সবার শেষে শিবরাত্রির ছাড়ছে হচ্ছে ভোর 5টা 34, মানে পুরো 15 তারিখ রাতটা শিবরাত্রি থাকছে। এবার তোমরা যারা প্রত্যেকটা প্রহরে জল ঢালতে না পারো, একবারে সব প্রহরে জল ঢালবে, তাহলে তোমাদের সেই জল ঢালার টাইমিং হচ্ছে সন্ধ্যে 7টা 15 থেকে রাত 10টা 22-এর মধ্যে তোমরা সব প্রহরের জল একসাথে মানে একবারই জল ঢালতে পারো। কিন্তু অনেকে ভাবো যে সকালবেলা জল ঢেলে বেরিয়ে যাবে, সেটা কিন্তু শিবরাত্রি দেখো ভোলে বাবার মাথায় জল তোমরা যখন খুশি ঢালতে পারো, এটা তোমার ভক্তি। এবার যদি মনে করো শিবরাত্রির উপলক্ষে ঢালবে, তাহলে কিন্তু সকালবেলা মানে জল ঢেলে পুজো করা যাবে না, তো এমনি তুমি জল ঢেলে পুজো করতে পারো। এবার হচ্ছে যারা যে কোনো চাকরির মনস্কামনার জন্য করছো বা কোনো ব্যবসা ভালো হওয়ার মনস্কামনার জন্য করছো, তারা কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালার সাথে সাথে একটুখানি আতপ চাল ভোলে বাবার মাথায় অর্পণ করবে এবং ভোলে বাবার গায়ত্রী মন্ত্রটা বলবে। ওম আচ্ছা, গায়ত্রী মন্ত্রটা এক কাজ করি, আমি মুখে বলার থেকে মুখের অনেক সময় উচ্চারণের অসুবিধা হয়, আমি কমেন্ট সেকশনে ভোলে বাবার গায়ত্রী মন্ত্রটা দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে পিন কমেন্ট থেকে মন্ত্রটা বলবে। মন্ত্রটা 28 বার বলে একটুখানি আতপ চাল ভোলে বাবার মাথায় দেবে, কিন্তু আতপ চালগুলো যেন ভগ্ন না হয়, অল্প কটা দাও, কিন্তু একদম গোটা আতপ চাল দাও, কোনো ভাঙা আতপ চাল দেবে না। আচ্ছা, যারা রিলেশনশিপ একটু বেটার করতে চাইছো, শিবরাত্রির সময় স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ ভালো করতে চাইছো, তো সেক্ষেত্রে ভোলে বাবাকে মাথায় আগে আখের রস দিয়ে ভোলে বাবাকে চান করাবে, তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে পঞ্চামৃত দেবে, দিয়ে ভোলে বাবাকে যখন পুজো দাও অবশ্যই আকন্দ ফুলের মালা দেবে, কেতকী ফুল ভোলে বাবাকে দেবে না, এবং শাক ধোয়া জল ভোলে বাবার মাথায় কিন্তু ঢালবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি একটু মনে রেখো। আর ভোলে বাবার 11টা বেলপাতার ইচ্ছে পূরণের যে রেমেডিটা, সেটা আমি পরের রিলসে অবশ্যই দেব। আচ্ছা, অনেকে আমায় জিজ্ঞেস করো, দিদি উপোস করতে পারি না, তো কি করব, কি খাবো? তো আমি বলবো যে পোড়া বা সেকা জিনিস বাদ দিয়ে সমস্ত কিছু খেতে পারো। ভাত অ্যাভয়েড করতে বলছি, পোড়া সেকা যে কোনো জিনিস বাদ দিয়ে যা খুশি খেতে পারো। মিষ্টি খাও, জল খাও, ফল খাও। এবার যারা প্রচণ্ডভাবে অসুস্থ, তো সেক্ষেত্রে আমি বলবো যে না, উপোস করে বা মানে এদিক ওদিক খেয়ে নিজের শরীরকে অসুস্থ করার দরকার নেই, কারণ ভোলে বাবা হচ্ছে সবচেয়ে বেশি ভক্তের ভক্তিতে তুষ্ট। তাই তুমি ভরপেট সমস্ত কিছু খেয়ে ভোলে বাবাকে ভক্তি করে জল দান করছো, তাতেই ভালো। আর হ্যাঁ, এক গাদা দুধ দিয়ে দুধের অপচয় করবে না, কারণ অল্প একটু দুধ মন্দিরে ভোলে বাবার মাথায় দেবে, আর বাকি দুধটা রাস্তার কোনো স্ট্রিট ডগ বা বিড়াল বা কোনো দুস্থ যদি বাচ্চা পাও বা কোনো অসুস্থ মানুষ পাও, তাদের অবশ্যই দেবে, ওই দুধ থেকেই দেবে। তো এতে দেখবে অনেক বেশি হবে। এবং ভোলে বাবাকে যে মিষ্টি দাও, তাহলে ভোলে বাবার জন্য তুমি 3-4টে মিষ্টি নিচ্ছ, একটা মিষ্টি ভোলে বাবাকে অর্পণ করবে, বাকি মিষ্টিটা সেম ওয়েতে কোনো কুকুর, বিড়াল, পাখি অথবা কোনো দুস্থ মানুষকে দেবে, বা তোমার বাড়ির হাউস হেল্পকেও দিতে পারো। তো এটা প্রসাদ হিসাবে দেবে, দেখবে এতে অনেক বেশি পুণ্য হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি মনে রাখবে, এবং কে বেশি জল ঢালবো, কে বেশি দুধ ঢালবো, এই কম্পিটিশন করবে না, ভক্তি বাড়ে। এবং যারা করতে পারছো না, তারাও কিন্তু মনে করো না যে আমি করতে পারছি না, আমার কি খারাপ হয়ে গেল, একদম নয়। তুমি বাড়িতে নর্মাল যেমন ভোলে বাবাকে ডাকো তেমনি ডাকবে, তাহলেই যথেষ্ট। আমি ভোলে বাবার গায়ত্রী মন্ত্রটা দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে, সবাই করো। আচ্ছা, লাস্ট কথা, যারা আমার সাথে 15ই ফেব্রুয়ারি পুজো করবে ভেবেছো, যে আমি বলেছি লাইভ করবো, লাইভে আমার সাথে থেকে পুজো করবে, তারা কি কি রাখবে হাতের কাছে? দুধ, দই, ঘি, মধু, চিনি, একটু গঙ্গা জল, আচ্ছা দই কিন্তু মিষ্টি দই হতে হবে, হ্যাঁ। আচ্ছা, ভস্য দশকর্মা ভাণ্ডারের দোকানে পাওয়া যায়, অনেক আগে থেকে বলে দিলাম, চাইলে দিয়ে দেবে। একটুখানি ফুল, একটু মিষ্টি, 5 রকমের ফল নয় 1 রকমের ফল, এবং একটা আকন্দ ফুলের মালা। আর অবশ্যই মিনিমাম 3টে অখণ্ড বেলপাতা চাই, মানে 3টে পাতার বেলপাতা যেন ছেঁড়া ফাটা না হয়। আর এবার দিয়ে তুমি আরও বেলপাতা রাখবে, কিন্তু 3টে বেলপাতা আমার মিনিমাম চাই। এইটুকু যোগাযন্ত্র করে হাতের কাছে রেখো, কখন থেকে আমি লাইভ করবো, কি করবো সব আমি বলে দেবো। লাইভে মন্ত্র বলবে পুরোহিত, আমি যেমনভাবে পুজো করবো তোমরা আমার সাথে সেরকমভাবে পুজো করবো। তো মন্দিরে যারা গিয়ে ধাক্কাধাক্কি করতে পারছো না, বা মন্দিরে গিয়ে ঠিকমতো পুজো দিতে পারছো না, তারা আমার সাথে বাড়িতে বসে পুজো দেবে। চলো, টাটা।